টিকটক ভিডিওতে একদম রিয়েল ভিউজ ও বেশি লাইক কমেন্ট পাওয়ার জন্য সেরা একটি উপায় এই ভিডিওতে শেয়ার করব, যা এর আগে অন্য কেউ আপনাদেরকে শেয়ার করেনি। গুরুত্বপূর্ণ কথা হলো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না বা স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিও না টেনে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে 100% গ্যারান্টি আপনার টিকটক ভিডিওতে একদম রিয়েল ভিউজ লাইক কমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এখন এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে টিকটক রিলেটেড নতুন আরও অনেক ভিডিও শেয়ার করব। সেই সব ভিডিও দেখে আপনার টিকটক আইডি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, টিকটকে আপনারা ভিডিওতে বেশি ভিউজ লাইক কমেন্ট বাড়িয়ে নেওয়ার যে উপায়টা তা আমি প্র্যাকটিক্যালভাবে এখন দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং সব কিছু দেখবেন। সো আপনারা যখন টিকটকে নতুন ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও টিকটক অ্যাপ থেকে সরাসরি আপলোড করবেন না। আপলোড করার পূর্বে আমার এই টিকটক আইডিতে আসবেন। টিকটক আইডির ইউজার নেমটা দেখুন, টেক উইথ হালিম। ফলোয়ার্স আছে বর্তমানে 3,30,000-এর উপরে এবং 3 মিলিয়ন লাইকস রয়েছে। সো আপনারা আমার এই টিকটক আইডিতে আসবেন। আসার পর এখানে পিন করা 3টা ভিডিও দেখতে পাচ্ছেন। তো প্রথম যে ভিডিও আছে এই ভিডিওটা আপনারা প্লে করবেন। ভিডিও প্লে করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর ক্যাপশন পড়বেন। ক্যাপশন অনুযায়ী ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবেন। ভিডিওর ক্যাপশন রিলেটেড বা ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করবেন। তো ভিডিও দেখে লাইক কমেন্ট করার পর এবার আপনার কাজ হচ্ছে এই যে ভিডিওর সাউন্ড অপশন আছে নিচের দিকে, সো আমার এই ভিডিওর সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও এখান থেকে দেখুন এই যে ইউজ সাউন্ড অপশন আছে, এখানে ক্লিক করে আপনি আপলোড করবেন। সো আবারও বলতেছি, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং আমি ভিডিওতে যা দেখাবো হুবহু তাই করবেন। দেখবেন আপনার ভিডিওতে কি পরিমাণ ভিউজ এবং লাইক কমেন্ট পূর্বের তুলনায় বাড়তে থাকে। অবশ্যই আপনার ভিডিওতে পূর্বের তুলনায় বেশি ভিউজ লাইক কমেন্ট আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আমার এই উপায়টা আপনারা ফলো করে কাজ করেন। তো সবাই দেখতে পারতেছেন আমি ভিডিও করা অবস্থায় আরেকটা পোস্ট হয়ে গেছে। প্রথমে এখানে 7টা পোস্ট ছিল, বর্তমানে নতুন আরেকজন পোস্ট করেছে আমার এই সাউন্ড ইউজ করে, বা আমি এখন যেভাবে দেখাবো সেইভাবে সে কিন্তু পোস্ট করেছে। সো অবশ্যই আমি এখন পোস্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পোস্ট করবেন সাউন্ড ইউজ করে। তো আপনারা এখান থেকে ইউজ সাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ক্যামেরা অপশন ওপেন হবে। যদি এরকম পারমিশন চাই আপনারা উপরের যে অপশনটা এই অপশনটার মধ্যে ক্লিক করে আবার উপরের অপশনটার মধ্যে ক্লিক করবেন। এবার আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও আপলোড করার জন্য এই যে গ্যালারি অপশন আছে এইখানে ক্লিক করবেন। দেন আবারও পারমিশন চাইলে আপনি পারমিশন অপশনে অ্যালাউ ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার ফোনে থাকা সকল ফটো ভিডিও শো করবে। তো আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও সিলেক্ট করবেন, তারপর এখান থেকে নেক্সট অপশন ক্লিক করবেন। তো সবাই দেখতে পারতেছেন আমার ওই সাউন্ডের সাথে ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। এবার আরেকটা বিষয়, আপনার যদি ভিডিওর মধ্যে পার্সোনাল বা আপনি যদি চান আপনার ভিডিওতে আগে থেকে যে সাউন্ড ছিল বা যে কথাগুলো ছিল সেই কথাগুলো দিয়ে ভিডিওটি আপলোড করবেন, তাহলে আপনারা যেটা করবেন উপরে এই যে হালিম মাহমুদ লেখা বা সাউন্ড আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন ভলিউম অপশন আছে, ভলিউম অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে দুটি অপশন, অরিজিনাল সাউন্ড এবং এডেড সাউন্ড। অরিজিনাল সাউন্ড হচ্ছে আপনার ভিডিওতে আগে থেকে যে মিউজিক আছে বা অনেকেই ভয়েস ভিডিও করেন, তো যে ভয়েসগুলো আগে থেকে আপনি দিয়ে রাখছেন আপনার ভিডিওতে এডিট করে, সেই ভয়েসটা যদি অরিজিনাল সাউন্ড বাড়ান তাহলে সবাই শুনতে পারবে। আর এডেড সাউন্ড যেটা, এইটা হলো আমার ভিডিওতে যে মিউজিক আছে, যদি আপনি এই এডেড সাউন্ডটা বাড়িয়ে নেন তাহলে আমার মিউজিকটা সবাই আপনার ভিডিওতে শুনতে পারবে। সো অবশ্যই এখানে মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনার ভিডিওতে বেশি ভিউজ লাইক কমেন্ট পাওয়ার জন্য এডেড সাউন্ড এইভাবে কিন্তু জিরো করবেন না। জিরো করলে আমার সাউন্ড ইউজ করে আপনার ভিডিও আপলোড হবে না, ডিরেক্টলি আপনার অরিজিনাল যে সাউন্ড আছে ওই সাউন্ডটা ইউজ হয়ে আপলোড হবে। তাই অবশ্যই আপনারা যারা আমার সাউন্ডে ভিডিও আপলোড দিবেন এই এডেড সাউন্ডটা মাঝামাঝি রাখবেন। যদি মাঝামাঝি না রাখেন, মনে করেন আপনার সাউন্ডটা সবাই শুনবে কিন্তু আমার ভিডিওর সাউন্ড অপশনে আপনার ভিডিও থাকবে,
তাহলে এডেড সাউন্ড অপশনটা আপনারা অরিজিনাল সাউন্ড এইভাবে মাঝখানে নিয়ে এডেড যে সাউন্ডটা আছে এইটা আপনারা হালকা করে এইভাবে রেখে দিবেন। এই যে দেখুন মূল যে পয়েন্টটা আছে এই পয়েন্টের পূর্বে কিন্তু একটা অংশ দেখা যাচ্ছে, এইভাবে আপনারা অংশটা বের করে রাখবেন। তাহলে আপনার ভিডিওর সাউন্ড সবাই শুনতে পারবে, বাট আপনার ভিডিওটা আমার সাউন্ডের মধ্যে আপলোড হবে। আর যদি চান আপনার অরিজিনাল সাউন্ড কেউ না শুনুক, তাহলে আপনার অরিজিনাল সাউন্ড এইভাবে এডেড সাউন্ডের মতন 0 করে দিয়ে আপনার অরিজিনাল সাউন্ডের মতন মাঝামাঝি অবস্থায় এডেড সাউন্ডের ভলিউমটা নিয়ে যাবেন। তাহলে কিন্তু আমার সাউন্ডটা আপনার ভিডিওর মধ্যে সবাই শুনতে পারবে। এবার আপনারা ব্যাক করে এসে নিচের নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি রেগুলার যেভাবে ভিডিও আপলোড করেন অবশ্যই সেইভাবে আপনার ভিডিও ডেসক্রিপশন মানে ক্যাপশন লিখবেন অ্যান্ড এখান থেকে মোর অপশন ক্লিক করবেন। দেখুন নিচের দিকে এই যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এই অপশনটা চালু রাখবেন। আর এছাড়া আরেকটা বিষয়, সঠিক নিয়মে ভিডিও আপলোড করার উপায় নিয়ে আমার একটা ভিডিও আছে। এই যে থাম্বনেল দেখতে পারতেছেন, এই থাম্বনেলের ভিডিওটা আপনারা দেখতে হবে। এই ভিডিও দেখলে আপনাদের ভিডিওর সঠিক ক্যাপশন, তারপর এই মোর অপশন ক্লিক করে যা যা অপশন আপনাকে চালু করতে হবে সবই আপনি দেখতে পারবেন বা শিখতে পারবেন। মাস্ট বি আপনারা ভিডিও যারা সঠিক নিয়মে আপলোড করতে জানেন না, আমার এই যে স্ক্রিনে থাম্বনেল দেখতেছেন এই থাম্বনেলের ভিডিও দেখে নেবেন। আপনারা ইউটিউবের সার্চ বক্সে এই যে লেখাটা টিকটক ভিডিও কিভাবে আপলোড করব টেক উইথ হালিম, সেম টু সেম আপনারা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে ভিডিওটা দেখুন 2 মাসে 51,000 মানুষ দেখেছেন। তো আপনারা এই ভিডিও দেখে নেবেন, দেখলে কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করার উপায়টা জানতে পারবেন। ভিডিও স্কিপ করে আমি এই ভিডিওর ক্যাপশন এবং যা যা সেটিং আছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার সব কিছু করে নিয়েছি। এবার নিচের পোস্ট অপশন ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিব। তার পূর্বে আরেকটা বিষয় সবাইকে দেখিয়ে দিই, আমার ভিডিওর সাউন্ডে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে কিনা সেইটা চেক করে নেবেন। চেক করার জন্য আপনার ভিডিওর এই অপশনে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ভিডিওটা প্লে হবে, ভিডিও প্লে হবে এবং নিচে দেখুন ভিডিওর সাউন্ড অপশন, এইখানে আমার আইডির ভিডিওর সাউন্ডটা দেখা যাচ্ছে কিনা এইটা আপনারা লক্ষ্য করবেন। যদি না দেখা যায় তাহলে কিন্তু আপনাদের অরিজিনাল সাউন্ডে ভিডিওটি আপলোড হবে, এতে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, লাইক কমেন্ট বাড়বে না। মাস্ট বি এখানে যেন আমার সাউন্ডটা থাকে এবং আমার সাউন্ডে আপনার ভিডিও আপলোড হয়, তাহলে অবশ্যই আমি যে উপায়টা শেয়ার করতেছি সেই উপায়টা কাজে লাগবে, আপনার ভিডিওতে বেশি ভিউজ লাইক কমেন্ট বাড়বে। সো অবশ্যই ভিডিও আপলোড হওয়ার পর মূল যে বিষয়টা সেইটা আপনারা জানতে পারবেন। আমি ভিডিওটা এবার আপলোড করে নিচ্ছি। এই যে নিচে পোস্ট অপশন আছে, পোস্ট অপশন ক্লিক করে দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমি এখান থেকে ভিডিওটা আপলোড করে নিলাম। দেখুন পোস্ট অপশন ক্লিক করার পর পার্সেন্টেজ শুরু হয়েছে উপরে। তো আমি প্রোফাইলে চলে যাচ্ছি। এটি আমার টিকটক নতুন আইডি, সবাই দেখতেছেন আগে থেকে কোনো ভিডিও ছিল না, এই নতুন ভিডিও আপলোড করতেছি। আর ভিডিওটা 96% আপলোড হয়ে গেছে এবং আইডিতে কিন্তু 0 লাইক সবাই দেখতেছেন। ভিডিওটা আপলোড হওয়ার পর ভিডিওতে ভিউজ এবং লাইক বাড়ে কিনা, কমেন্ট আসছে কিনা প্রমাণসহ সবাইকে দেখাবো। সো ভিডিওটা এবার আপলোড হয়ে যাক, তারপর বাকিটুকু দেখতে পারবেন। সবাই দেখতে পাচ্ছেন ভিডিওটা ফাইনালি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার কয়েক মিনিট হলো, এর ভিতরে 86টা ভিউজ চলে আসলো আর লাইক 9টা চলে আসলো। তো প্রিয় ভাই বোনেরা, এইভাবে আপনারা টিকটকে প্রতিদিন যখন ভিডিও আপলোড করবেন আমার এই উপায়টা ফলো করে ভিডিও আপলোড করবেন। আর ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আপনার কিন্তু অবশ্যই কিছু কাজ আছে যা করতেই হবে। যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ পাবেন না বা লাইক পাবেন না। তো বেশি ভিউজ, লাইক বা আইডির ভিডিও ভাইরাল করার জন্য এখন আমি যে কাজগুলা বলবো এইগুলা আপনাদের সবাইকে করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে বেশি ভিউজ এবং লাইক কমেন্ট বাড়বে। আপনাদের সবাইকে যে কাজগুলো করতে হবে তা হলো টিকটকের সার্চ বক্সে এসে এখানে টেক উইথ হালিম লিখে সার্চ করবেন। টেক উইথ হালিম এইভাবে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর টপের মধ্যে আমার মেইন আইডিটা পেয়ে যাবেন, অথবা ইউজার অপশনে গেলে এখানে কিন্তু অনেক ফেক আইডি দেখতে পারবেন, বাট আপনারা ফেক আইডি থেকে দূরে থাকবেন। আমার রিয়েল অ্যাকাউন্টে ফলোয়ার্স বেশি আছে, সবাই দেখতে পারতেছেন। ইউজার নেমটা সবাই দেখুন, আমার অ্যাকাউন্টের যে ইউজার নেম এটা কিন্তু কপি করে অনেকে দিয়েছে, বাট একটু ডিফারেন্ট। যেমন এই যে ফেক অ্যাকাউন্টের ইউজার নেম এখানে দেখুন ডট আছে, বাট আমার আইডির ইউজার নেমের কোনো ডট বা অন্য কোনো কিছু নেই। তো যেমন এই যে ফেক অ্যাকাউন্টের নামটা এখানে চেঞ্জ আছে। আর এইটা আমার হচ্ছে তৃতীয় আইডি, ফলোয়ার্স প্রায় 2 লক্ষ হয়ে যাচ্ছে। টিকটকে আমার 4টা আইডি আছে, প্রত্যেকটা আইডি মেইন আইডির ফলোইং লিস্টের প্রথমে পেয়ে যাবেন। সো আমার মেইন আইডির ফলোয়ার্স এবং ইউজার নেম দেখে সেই আইডিটা ফলো করবেন, তাহলে কিন্তু টপের মধ্যে আমার আইডি পরবর্তীতে যখন সার্চ করবেন সাথে সাথে পেয়ে যাবেন। আইডি অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে। আমার আইডিতে ভিজিট করার পর পিন করা পোস্টগুলোর মধ্যে প্রথম যে পোস্টটা বা ভিডিওটা আছে এই ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিও দেখে লাইক কমেন্ট করে ভিডিওর সাউন্ড ইউজ করে আপনারা একটা ভিডিও আপলোড করবেন। আমি যেভাবে ভিডিও আপলোড করে দেখিয়েছি ওইভাবে ভিডিও আপলোড হওয়ার পর আবার আমার আইডিতে আসবেন এবং এই পিন করা ভিডিওটা প্লে করবেন।
তারপর আপনারা ভিডিও সাউন্ড অপশনে ক্লিক করে এখানে যতগুলো পোস্ট আছে এর মধ্যে আপনার পোস্টটা অবশ্যই দেখতে পারবেন, নিচে থাকতে পারে বা মাঝখানে থাকতে পারে অথবা উপরেও থাকতে পারে, যেখানেই থাকুক আপনার কাজ হচ্ছে আমার ইউটিউব ভিডিও অনেক মানুষ দেখেন, 1000 থেকে 1000 জন। আমার এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই 1000-এর উপরে মানুষজন দেখবেন। যারাই দেখছেন এই নিয়মটা ফলো করে আমি যেভাবে ভিডিও পোস্ট করে দেখিয়েছি আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিও অনুযায়ী সুন্দর একটা কমেন্ট করবেন। তারপর আমার ভিডিওর সাউন্ড ইউজ করে আমি এই ভিডিও যেভাবে আপলোড করে দেখিয়েছি এইভাবে আপনার একটা ভিডিও আপলোড করবেন। আপলোড হয়ে যাওয়ার পর আবারও আমার ভিডিওর সাউন্ডে এসে এখান থেকে সিরিয়াল মতো প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো অবশ্যই এইভাবে আপনারা সবাই করলে, যেমন আপনি এই পোস্টটা করেছেন, আপনার সাথে বাকি যারা এরাও কিন্তু আমার এই ইউটিউব ভিডিও দেখে করেছে, আপনার ভিডিও পোস্ট করার পর আপনি তাদেরকে সাপোর্ট করবেন, তারাও কিন্তু সেমভাবে আপনার ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে। এইভাবে কিন্তু আপনারা সবাই একে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করে বা ভিডিও দেখে অনেক বেশি ভিউজ প্লাস লাইক কমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। আর অবশ্যই এই উপায়টা আপনারা প্রতিদিন কাজে লাগাবেন। প্রত্যেকদিন আমার যে নতুন ভিডিওগুলো পিন পোস্টে রাখবো, প্রথম পিন পোস্ট যেটা থাকবে সেই পোস্টটা দেখে লাইক কমেন্ট করে ভিডিও সাউন্ড ইউজ করে পোস্ট করবেন, এবং সাউন্ডের মধ্যে বাকি যারা সাউন্ড ইউজ করে পোস্ট করবে প্রত্যেকের ভিডিও আপনারা দেখে লাইক কমেন্ট করবেন। আর আমি অবশ্যই আপনাদেরকে আশা দিচ্ছি আমি নিজে যতটুকু ফ্রি সময় পাবো ততটুকু সময় দিয়ে আপনাদের সবার ভিডিও দেখব, লাইক কমেন্ট করে সাপোর্ট করব। যেমন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ভিডিওটা দেখুন, ভিডিওটার মধ্যে কিন্তু আমারও লাইক রয়েছে। সে যদি আমার এই সাউন্ড ইউজ না করে ভিডিওটা পোস্ট করতো তাহলে কিন্তু তার ভিডিও আমি দেখতাম না বা লাইক করতাম না। আমার সাউন্ড ইউজ করার জন্য তার ভিডিও কিন্তু আমি পেলাম, দেখলাম এবং লাইক করলাম বা কমেন্টও করেছি। এইভাবে আরও বাকি যারা আছে প্রত্যেকের ভিডিও, এখানে যত ভিডিও আসবে আমি চেষ্টা করব সকলের ভিডিও দেখে লাইক কমেন্ট করা। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা অবশ্যই ধীরে ধীরে কাজটা করবেন, একসাথে যেমন এইটা দেখলেন লাইক কমেন্ট করলে সাথে সাথে আরেকটা ভিডিওতে চলে গেলেন, এইভাবে করবেন না। ভিডিও যেটাই দেখবেন সম্পূর্ণ দেখবেন, না হলে অর্ধেক হলেও ভিডিও দেখবেন। যেমন ভিডিওটা ধরেন 30 সেকেন্ডের, আপনি ভিডিওটা 30 সেকেন্ড না দেখে 15 সেকেন্ড দেখবেন, দেখে অন্য একটা ভিডিওতে যাবেন। আর যদি ভিডিওটা দেখে সাথে সাথে লাইক কমেন্ট করে অন্য ভিডিওতে চলে যান, এতে কিন্তু আপনার নিজেরই অ্যাক্টিভিটি ওভার হয়ে আপনার নিজের আইডিতে লাইক ব্লক হবে বা আপনার নিজের আইডিতে প্রবলেম হবে। তাই ধীরে ধীরে কাজ করবেন, আপনি একসাথে সকল ভিডিওতে লাইক কমেন্ট করা লাগবে না। ধীরে ধীরে কাজ করে আপনি সারা দিনে সকল ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই এই উপায়টা ফলো করে আপনারা কাজ করবেন, তাহলে কারো আইডি থেকে কাউকে সাপোর্ট করা লাগবে না, কারো ইনবক্সে আপনার ভিডিও দেওয়া লাগবে না। আপনি এখানে জাস্ট পোস্ট করবেন, বাকি যারা পোস্ট করবে প্রত্যেকের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আপনার ভিডিও সবাই দেখবে, লাইক কমেন্ট করবে। আশা করি সবাই এই নিয়মটা বুঝতে পারছেন। তারপরও যারা যে বিষয়টি বুঝতে পারেন নাই কমেন্ট করবেন, আর পরবর্তীতে নতুন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেইটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।